আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? বন্ধুরা, দেখুন, বিশ্ব রাজনীতির মঞ্চে আবারও চমক দেখালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে ইরানকে তিনি বছরের পর বছর নিষেধাজ্ঞার বেড়াজালে আটকে রেখেছিলেন, আজ তার জন্যই খুলতে চাইছেন দরজা। বলছেন তাদের গড়ে উঠতে দেওয়া উচিত। কিন্তু বন্ধুরা, হঠাৎ করে এই পরিবর্তনের পেছনে আসল কারণ কি? ইরানের প্রতিক্রিয়া কি? আর এর ফলে মুসলিম বিশ্ব কি দেখবে? মিত্রতা না আরেকটি ধোঁকা? আজকের ভিডিওতে থাকছে একটি বিস্তৃত বিশ্লেষণ। পর্ব ১। কি বলেছেন ট্রাম্প? ঘটনাস্থল হোয়াইট হাউস। উপলক্ষ ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে নৈশভোজ। সময় ৮ জুলাই ২০২৫। ট্রাম্প বলেন, আমি সঠিক সময় ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে পারব। তাদের আবার গড়ে ওঠার সুযোগ দেওয়া উচিত। তিনি আরও বলেন, বর্তমান শাসন ব্যবস্থা অত্যন্ত পীড়াদায়ক নিষেধাজ্ঞার মধ্য দিয়ে যাচ্ছে। যদি পরিস্থিতি বদলায় তাহলে এক নতুন শান্তিপূর্ণ অধ্যায় শুরু হতে পারে মধ্যপ্রাচ্যে। দেখুন বন্ধুরা, অতীতে যিনি ইরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন, তিনি আজ সেই ইরানকেই বলছেন সম্ভাবনাময়। একদিকে শান্তির কথা, অন্যদিকে প্রশংসা মার্কিন পাইলটদের, যারা ইরানে হামলায় অংশ নিয়েছে। এই দ্বৈত বার্তা নিয়ে দ্বিধায় পড়ে গেছে বিশ্ব। অধ্যায় ২। কেন সিরিয়ার দৃষ্টান্ত টানলেন ডোনাল্ড ট্রাম্প? দেখুন, ট্রাম্প বলেন, যেভাবে সিরিয়ায় নতুন সরকার আসার পর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে, ইরানের ক্ষেত্রেও তেমন কিছু আশা করা যায়। সিরিয়ার প্রেক্ষাপট ২০২৪ ডিসেম্বরে বাশার আল আসাদ ক্ষমতা হারিয়ে রাশিয়ায় পালিয়ে যান। এরপর একটি নতুন সরকার গঠন হয়। যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তুলে নেয়। দেখুন বন্ধুরা, এখানে ট্রাম্প বোঝাতে চাইলেন, যদি ইরানেও রাজনৈতিক পরিবর্তন আসে তাহলে আমরা তাদের পুনর্গঠনের সুযোগ দিতে পারি। কিন্তু এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি আসলে ইরানের রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তনের ইঙ্গিত দিলেন কি? আমার কাছে তো মনে হচ্ছে তিনি ইরানের ক্ষমতার রদবদল চাচ্ছে। বিশেষ করে এই যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ইরানের শক্তিতে ভয় পাচ্ছে। পর্ব ৩। ইরান কি নতুন ইরাক হতে যাচ্ছে? বন্ধুরা, মনে আছে কি ২০০৩ সালে যুক্তরাষ্ট্র ইরাকের উপর আক্রমণ করে বলেছিল, আসছি গণতন্ত্র দিতে। এরপর কি হয়েছিল তা আমরা সবাই জানি। আজ যদি ট্রাম্প একই কৌশলে ইরানকে উন্নয়নের সুযোগ দিতে চান, তবে প্রশ্ন থেকে যায়, এই শান্তি পরিকল্পনার আড়ালে কি লুকিয়ে আছে নতুন কোনো যুদ্ধের ছক? পর্ব ৪। ট্রাম্পের বক্তব্য দ্বৈত মানসিকতার প্রতিফলন। একদিকে ট্রাম্প বলছেন ইরান শান্তিপূর্ণভাবে গড়ে উঠুক, অন্যদিকে তিনি বলছেন ইরানের পরমাণু স্থাপনায় হামলার অভিযানে যুক্ত মার্কিন পাইলটরা প্রশংসনীয় কাজ করেছে। এটা কি দ্বিচারিতা নয়? তিনি একদিকে আলোচনার বার্তা দিচ্ছেন, অন্যদিকে সামরিক শক্তিকে সাধুবাদ জানাচ্ছেন। এটা কি সত্যি শান্তির বার্তা, না কৌশলগত চাপ প্রয়োগের অংশ? পর্ব ৫। ইরানের প্রতিক্রিয়া। তারা কি বলেছে? ইরানের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য আমরা কোনো প্রস্তাব পাইনি। এটা স্পষ্ট, ট্রাম্প এখনও আনুষ্ঠানিক কোনো দ্বৈতনৈতিক উদ্যোগ নেননি। তার বক্তব্য এখনও শুধু পাবলিক স্টেটমেন্ট, যার পেছনে বাস্তবিক আলোচনা নেই। পর্ব ৬। কেন এখন ট্রাম্প এই বার্তা দিচ্ছেন? বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আসন্ন। ট্রাম্প চাইছেন নিজেকে শান্তির দূত হিসেবে উপস্থাপন করতে। চীন, রাশিয়া, ইরান জোট বিশ্ব ব্যবস্থায় নতুন গতি এনেছে এবং ট্রাম্প চায় নিজের ভূমিকা জোরদার করতে। মধ্যপ্রাচ্যে নতুন বাণিজ্য ও নিরাপত্তা জোট তৈরি হচ্ছে, যেখানে ট্রাম্প চায় নেতৃত্ব নিতে। পর্ব ৭। মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বের জন্য এই বার্তা কতটা বিশ্বাসযোগ্য? বন্ধুরা, প্রশ্নটা এখন আমাদের, মুসলিম বিশ্ব ও মানবতার। আপনি কি বিশ্বাস করতে পারেন যে ট্রাম্প, যিনি ইরানের উপর নিষেধাজ্ঞা জারি করে জনজীবন বিপর্যস্ত করেছেন, তিনি হঠাৎ করেই শান্তির বার্তা দেবেন? ইরান কি এই প্রস্তাবকে একটি সুযোগ হিসেবে দেখবে, না ষড়যন্ত্র হিসেবে? মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বিশ্বাসই সবচেয়ে দুর্লভ বস্তু। এখানে বন্ধু বলে কিছু নেই, আছে শুধু কৌশল, স্বার্থ আর সময়। পর্ব ৮। ইসলামিক দৃষ্টিকোণ। কোরআনের ভাষায় তারা একে অন্যের বন্ধু, আর তোমরা যদি তাদের মতো হও তাহলে তোমরাও তাদের মধ্যে গণ্য হবে। সূরা মাইদা ৫১। মুসলিম উম্মার প্রতি বার্তা স্পষ্ট, যে অশান্তি সৃষ্টি করে তারা শান্তির বার্তা দিলেও সতর্ক থাকতে হবে। ইসলাম শান্তির ধর্ম, কিন্তু অন্ধ আস্থা নয়। চেতনা সম্পন্ন কৌশলী আজকের সময়ের দাবি। পর্ব ৯। এই পদক্ষেপের সম্ভাব্য প্রভাব। বিষয় সম্ভাব্য প্রভাব। ইরান অর্থনৈতিক খোলামেলা বাড়বে, কিন্তু রাজনৈতিক চাপও বাড়বে। ইসরায়েল ইরান যুক্তরাষ্ট্রের সম্পর্কের ঘনিষ্ঠতা নিয়ে উদ্বিগ্ন হতে পারে। চীন ও রাশিয়া
এই দ্বৈতনৈতিক ইউটার্নে তারা চাপে পড়তে পারে। মুসলিম বিশ্ব বিভক্তি আরও বাড়তে পারে। কে যুক্তরাষ্ট্রের সঙ্গে যাবে আর কে থাকবে ইরানের পাশে? বন্ধুরা, আমরা কি শিখলাম? এই কাহিনী থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উপলব্ধি করলাম। আন্তর্জাতিক রাজনীতি কখনো স্থির নয়। আজকের শত্রু কালকে বন্ধু। রাজনৈতিক বার্তার আড়ালে অনেক সময় লুকিয়ে থাকে কৌশলগত চক্রান্ত। মুসলিম বিশ্বকে আজ শুধু আবেগ নয়, বুদ্ধিমত্তা ও ঐক্য দিয়ে কাজ করতে হবে। ট্রাম্পের এই ঘোষণায় যদি বাস্তব আলোচনা না থাকে, তবে এটি শুধুই নির্বাচন পূর্ব চমক। সবশেষে আপনার মতামত কি? বন্ধুরা, প্রশ্ন এখন আপনার কাছে। ট্রাম্প কি সত্যি ইরানকে সুযোগ দিতে চান, নাকি এটাও এক ধরনের রাজনৈতিক গেম প্লে? ইসলামিক বিশ্বের উচিত কি এই আলোচনায় এগিয়ে যাওয়া, না সতর্ক থেকে আরও ঐক্যবদ্ধ হওয়া? কমেন্টে আপনার মত জানাতে ভুলবেন না। আল্লাহ তাআলা যেন আমাদের মুসলিম উম্মাকে নিরাপদে রাখেন, হেদায়েত দান করেন এবং ঐক্যবদ্ধ করে দেন। আমিন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।